আমাদের বিরুদ্ধে কারা আছেন? এক তো তৃণমূল, তাকে তো এখন কেউ তৃণমূল বলে না, বলে তোলামূল। তোলা তোলো, মাল তোলো, তোলা তোলো। এরা এত নিকৃষ্ট প্রকৃতির জীব। 72 লাখ শৌচালয় মোদীজি দিয়েছিলেন, 72 লাখ ইজ্জত ঘর নাম দিয়েছিলেন মেয়েদের জন্য, মায়েদের জন্য। দেশে 14 কোটি শৌচালয় মোদীজি বানিয়েছেন ভারত সরকারের টাকায়, বিভিন্ন প্রতিষ্ঠানের CSR এর টাকায়। আমাদের এই রাজ্যেও তিনি রাজধর্ম পালন করে 72 লক্ষ দিয়ে দিয়েছেন। আপনারা কেউ শৌচাগার পাননি, শৌচাগারটাও খায়। এত নিকৃষ্ট প্রকৃতির চোর এরা, কল্পনাও আপনি করতে পারবেন না। তাই আমাদের নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কারা? তৃণমূল, তোলামূল, চোর পার্টি। এদের কতদূর দূর? লোকসভা ভোটে মোট আসন 543, সরকার করতে লাগবে 272। তোলামূল লড়ছে পশ্চিমবঙ্গে 42, মেঘালয় 1, আসামে 1, অখিলেশ যাদবের আনুকূল্যে উত্তরপ্রদেশে 1। কত হলো? 45। 5টাও জিতবে কিনা আমি জানি না। এরা প্রধানমন্ত্রী হবে। আমি তো অনেক জায়গায় বলেছি, যেদিনকে গরুর গাড়িতে হেডলাইট রাখবে আর আমাদের স্যান্ডো গেঞ্জিতে বুক পকেটের দরকার হবে, সেদিনকেই মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রী হবে, তার আগে কোনো নৌকা। এখানে প্রায় 70% বেশি মুসলিম ভোট, সংখ্যালঘু অধ্যুষিত কেন্দ্র। আপনারা সংখ্যালঘুরা, মুসলিমরা আপনারা ঝাঁক বেঁধে ভোট দিয়েছেন বলে জলঙ্গির একটা মাল কিচ্ছু করে না, তাকে কত ভোটে জিতিয়েছেন। করিমপুর 2 নম্বর ব্লক সংখ্যালঘু অধ্যুষিত, আপনারা হাজারে হাজারে ঢেলে ভোট দিয়েছেন তৃণমূলকে। ঠিক একইভাবে রানীনগরে গরু পাচারকারী জিতেছে। ডোমকলের আরেক মহামানব, চাকরি চোর, সার্টিফিকেট জাল করে ইতিমধ্যে কেন্দ্রীয় এজেন্সি তার বাড়িতে রোগড়ে দিয়ে গেছে। বাকি আমন্ত্রণ পত্র পাঠানোর বাকি আছে, সে আমন্ত্রণও ওয়ান ফাইন ওয়ার্নিং হয়তো চলে আসবে। আজকে এই লোকগুলো সংখ্যালঘু মুসলিমদেরকে ভুল বুঝিয়ে ভোট দিয়েছে। কি পেয়েছেন ভাইরা আপনারা? মমতা ব্যানার্জি জাফিকুলের মতো চোর, বাকিবুর রহমানের মতো চোর, শেখ শাহজাহানের মতো ডাকাত, শামস ইকবালের মতো চোর প্রমোটারদেরকে তৈরি করেছে। কোটি কোটি লক্ষ লক্ষ সংখ্যালঘু আপনারা গরিব থেকে গরিব হয়েছেন। আজকে এই বাড়িটা পড়ে গেল মেটিয়া বুরুজে, প্রমোটারকে, কাউন্সিলরকে, বন্দর কেন্দ্রের মন্ত্রী MLA কে, সবই তো সংখ্যালঘু মুসলিম নেতারা। জিয়াগঞ্জ, আজিমগঞ্জ, লালবাগ, সেখানে হয়তো তুলনামূলক একটু কম। আজকে বাইরের রাজ্যে কেন যেতে হয় আপনাদের? কেন আপনাদেরকে পরিযায়ী শ্রমিক নাম দিয়ে যেতে হয়? আর শুনে রাখুন, নরেন্দ্র মোদীজি 175টা স্কিম করেছেন, শুধু হিন্দুদের জন্য নয়, আপনার জন্য করেছেন, ভারত মাতার সব সন্তান সন্ততিদের জন্য করেছেন। মোদীজির স্লোগান শুনে রাখুন, মোদীজির স্লোগান সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস। এটাই হলেন নরেন্দ্র মোদী। আপনারা ভারতবর্ষে যা যা স্কিম হয়েছে আপনি পাচ্ছেন না। রেশন 6.5 কোটি লোক মাথা পিছু 5 কেজি করে চাল আর গম নিয়ে আসছেন বাংলার। ভারতবর্ষের 82 কোটি লোক 2 লক্ষ কোটি টাকা
বিনা পয়সায় রেশন, আর আপনার এফসিআই থেকে পাঠানো মিলের চাল, আপনি কেন পোকাযুক্ত চাল নিচ্ছেন রেশন দোকান থেকে? কি দুয়ারে রেশন? ঢপবাজি। আপনার ভালো চালগুলো জ্যোতিপ্রিয় মল্লিক যে জেলে আছে, খাদ্যমন্ত্রী বাকিবুর রহমান, এরা বাংলাদেশে পাচার করছে, খোলা বাজারে পাচার করছে। আপনাকে আটা কে দিতে বলেছে? ভালো গম দিচ্ছে এফসিআই, এই গমগুলো খোলা বাজারে পাঠাচ্ছে চোর তৃণমূল। আপনাকে পোকা গমের আটা, সব আটা ফ্লাওয়ার মিল ওদের হাতে, ওদের নেতাদের হাতে, আর প্যাক করে ওই পচা গমের আটাগুলো দিচ্ছে। ভারত সরকারের ভালো গম পাচার করে খোলা বাজারে বিক্রি করে আপনাকে নিয়ে এসে আপনার গবাদি পশুকে খাওয়াতে হচ্ছে। আপনি এই চোরগুলোকে কি রাখবেন না তাড়াবেন? গোটা শিক্ষা দপ্তর জেলে, শিক্ষা দপ্তর জেলে লুট হয়ে গেছে লক্ষ লক্ষ চাকরি। খাদ্য দপ্তর জেলে প্রতিটা মিউনিসিপালিটিতে রিক্রুটমেন্ট স্ক্যাম, নেতারা যুক্ত। আর টাকা সামান্য প্রাণী মিত্র ১,৫০০ টাকা বেতনের চাকরি, আশা বোনেদের ৪,০০০ পাওয়া আমাদের গুতায়, বিধানসভায় আমার গুতায় ভোটের আগে ৪,৭৫০ আছে কিনা জানি না, থাকবে হয়তো। সিপিআইএম, এ পার্টিটার এত দুর্দশা, বিধানসভার পরে এই প্রথম এই পার্টিটার কোন এমএলএ পশ্চিমবঙ্গ বিধানসভায় নেই। ত্রিপুরাতে উঠে গেছে, ত্রিপুরা মথা এখন প্রধান বিরোধী দল, সেখান থেকে উঠে গেছে। আর কেরালায় টিম 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 করে জ্বলছে, একটা দুটো তিনটে সিট পাবে কিনা তারও ঠিক নেই। সিপিএম এর আবার বিচিত্র চরিত্র, অধিকাংশ পুরনো বামপন্থী আমাদের সঙ্গে চলে এসেছে। কেন এসেছে? তারা বুঝেছেন যে সিপিএম কে দ্বারাই চোর, হারমাদদের পার্টি, অত্যাচারী, ভোট লুটেরা পার্টি, তৃণমূলকে সরানো যাবে না। সরাতে যদি কেউ পারে, ভারতীয় জনতা পার্টি পারবে। তাই আপনারা অনেকে চলে এসেছেন, কিন্তু এরা এখনো নো ভোট টু বিজেপি, নো ভোট টু মোদি চালিয়েই যাচ্ছে। এদের ছোট ছোট নেতারা মীনাক্ষী বোন, শতরূপ, সায়ন, এরা সব গলার শিরা ফুলিয়ে ফেলে, চোর চোর ধরো, জেল ভরো, তৃণমূলকে তাড়াতে হবে, ইত্যাদি ইত্যাদি। পিসি ভাইপোর গ্রেপ্তার চাই। কিন্তু এদের যারা কাকা আর জ্যাঠা, সেই কাকা আর জ্যাঠা মানে সীতারাম কাকা বা সীতারাম জ্যাঠা, এরা চোর ভাইপো আর ডাকাত পিসির সঙ্গে পাটনা, বাঙ্গালোর, মুম্বাই, দিল্লিতে ইটিং, ফিটিং, সিটিং সব করে। আর এদেরকে বলে যা গিয়ে জলঙ্গিতে মিছিল কর, রানীনগরে মিছিল কর, দৌলতাবাদে মিছিল কর, ইসলামপুরে মিছিল কর, লালবাগে মিছিল কর, ভগবান গোলায় মিছিল কর, হরিহর পাড়ায় মিছিল কর, করিমপুরে মিছিল কর। তাই এই পার্টিরও কোথায় চতুর্থ হবে না জামানত যাবে আমি জানি না, কেউ একটা লড়বে। শুনছি এর আগে ভোটে জেতার জন্য চন্দ্রমিত্র খাওয়া উত্তর কলকাতায় মোহাম্মদ সেলিম সাহেব এমপি ছিলেন। ভোটে জেতার জন্য চন্দ্রমিত্র খেয়েছিলেন। আবার রায়গঞ্জে গিয়ে জিতেছিলেন, পরের বারে হেরেছেন। শুনছি নাকি সেলিম সাহেব এখানে দাঁড়াবেন, তো ওখানে ভোট দেওয়া মানে তৃণমূলের হাত শক্তিশালী করা। কি করবেন আপনারা জনগণ ঠিক করবেন। আমি আবেদন করতে পারি যে আমার সতীর্থ গৌরী ঘোষকে জেতান, দুজন একসঙ্গে মিলে কেন্দ্রের কাজগুলো আনবো, আর তারপরে ডবল ইঞ্জিন সরকার এই রাজ্যে হবে। এখানকার মানুষের দুঃখ দুর্দশা আমরা পূরণ করব। কারণ আপনারা জানেন এই মাঠটা আমার হাতের তালুর মতো।
এখানে তৃণমূল বলে কিছু ছিল না। জলঙ্গি, দমকল, রানীনগরে আমি এই রাস্তা দিয়ে দিনের পর দিন আমি সেখানে গেছি এবং নিশ্চিতভাবে আমি সেই সময়কালে যা করেছি তার জন্য আমি নিশ্চিতভাবে জনগণের কাছে বারে বারে বলি যে এটা ভুল করেছি। আমি কিন্তু আমি আপনার এলাকা চিনি, তাই আমি আপনাদের বলতে পারি যে গৌরীশঙ্কর ঘোষকে জেতালে আপনার এখানে মনের বাসনা অর্থাৎ বিকাশবাদ উন্নয়ন সম্পূর্ণ করা যাবে। তাই এখানে কিছু কংগ্রেস প্রার্থী হয়তো দেবে। কংগ্রেস পশ্চিমবঙ্গ কোথাও নেই, শুধু বহরমপুরে আছে। তাও আমি আজকে বলে যাচ্ছি, এমন প্রার্থী এবারে বিজেপি দিয়েছে বহরমপুরে ডাক্তার নির্মল সাহা। তার লোকসভায় যাওয়া শুধু সময়ের অপেক্ষা, তাকে কেউ হারাতে পারবে না ডক্টর নির্মল সাহাকে। আর যে তৃণমূল বলে যে বিজেপি বাহারি পার্টি, বহিরাগত পার্টি, ভাইপো তো আবার এক পা উঠে বলে পাতা খোরদের পার্টি। নরেন্দ্র মোদী নাকি বহিরাগত গুজরাটি। সেই তৃণমূল এবারে বহরমপুরে গুজরাট থেকে ভাড়া করে এনেছে প্রার্থী, নাম তার ইউসুফ পাঠান। তারা মুর্শিদাবাদে প্রার্থী পায়নি। এই মুর্শিদাবাদ ভারতবর্ষের একটা সময় রাজধানী ছিল, হ্যাঁ কি না বলুন? এই বাংলা, বিহার, উড়িষ্যার রাজধানী ছিল। এই মুর্শিদাবাদের ইতিহাস গোটা ভারত বিখ্যাত, শুধু নয় পৃথিবী বিখ্যাত। তৃণমূলকে ভোট দেবেন? এই পার্টিকে যারা ইউসুফ পাঠানদের মতো আপনাদের এলাকার যোগ্য প্রার্থী কোন মানুষকে মর্যাদা না দিয়ে যারা বহিরাগত তত্ত্বের উপরে দাঁড়িয়ে 2021 সালে বিভাজনের রাজনীতি করেছিল, তারা ইউসুফ পাঠানকে দাঁড় করেছে। তার গুন্ডা ভোট দিতে দেয়নি না আপনাদের সঙ্গে ভিডিও। বদলা হবে তো, বদলা হবে তো। চুপচাপ পড়তে ছাপ, চুপচাপ পড়তে ছাপ। দরকারে স্লিপ ওদের নেবেন, চোখ মারবেন, ভিতরে গিয়ে পদ্মে মেরে দেবেন। সব সেন্ট্রাল ফোর্স 6 জন করে পার বুথে, 200 মিটার বাইরে পশ্চিমবঙ্গ পুলিশ, কেউ থাকবে না ভিতরে। ওদেরকে বলবেন টাটা, সব ঠিক আছে, ভিতরে যাবেন, একদম সন্দেশকালের গুন্ডা আর চোরেদের হারিয়ে নিয়ে আসবেন পথে ভোট দিয়ে। এই আবেদন রেখে মোদি হ্যাঁ তো মুমকিন হ্যাঁ এইবার